নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে রুদ্রাক্ষ নিয়ে। আগামী মান্থের 3 তারিখে 3 দিনের একটা অনলাইন কোর্সের এই শ্রাবণ মাস উপলক্ষে আয়োজন করা হয়েছে আপনার, যেখানে আপনারা রুদ্রাক্ষের বিশদ ব্যবহার, তার প্রয়োজনীয়তা, সেটা আমাদের হেলথ, ওয়েলথ, প্রসপারিটি, কেরিয়ার, বিজনেস যা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের পেছনে সমস্ত কিছুই কভার করবে এবং তার বাইরে অনেক কিছু। তো আজকে এই রুদ্রাক্ষের উপরে আমরা ছোটখাটো একটা তথ্যমূলক তথ্য শেয়ার করার জন্য এই ভিডিওটা রেডি করা। দেখুন, যখনই রুদ্রাক্ষের কথা ওঠে তখন প্রত্যেক মানুষেরই ভেতরে একটা ইমোশন থাকে, কিন্তু এই রুদ্রাক্ষের প্রতি বা রুদ্রাক্ষের প্রতি আমাদের একটা বিরাট ভালোবাসা বা টান আছে। এই টানটা আজ থেকে নয়। যদি রুদ্রাক্ষ দেখাও হয়, আদিকাল থেকে আপনার কিন্তু যে কোনো সাধু মহাত্মা বা গৃহী বলুন, এনারা কিন্তু ব্যবহার করে এসছেন, তার প্রচলন রয়েছে। রুদ্রাক্ষের সামান্য সৃষ্টি ইতিহাস কম বেশি সবারই জানা, যে এটা রুদ্রের অক্ষের জল থেকে সৃষ্টি হয়। এবারে আসুন মূল বক্তব্যে। ধরুন, এরকম কি কোনো শাস্ত্র বা জ্ঞান আছে যে জ্ঞানটা জানার পরে আমরা আমাদের জীবনের বর্তমান, অতীত, ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারি? তাহলে এক কথায় এর উত্তর আসবে কিন্তু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ। কারণ জ্যোতিষে হচ্ছে কি, আমাদের এই 3টে বিষয়ের উপরে আমরা জানতে পারি। এবং অ্যাস্ট্রোলজি এখানে যে প্রেডিকশনটা দেয়, যে প্রেডিকশনটা দেওয়া হয়ে থাকে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে, মূলত এটা কি বলতে চায়? মূলত বলতে চায় কিন্তু আমাদের কর্মফল সংক্রান্ত বিচার। এবং যখন কর্মফল সংক্রান্ত বিচারের কথা হয়ে যায়, সেই কর্মফলটা হয়ে থাকে কিন্তু দৃঢ় কর্ম দ্বারা প্রভাবিত কিংবা অদৃঢ় কর্ম দ্বারা। দৃঢ় এবং অদৃঢ় কর্মের, যখন কর্মের ফল বা কর্মের কথা বলা হয়, তখন নিশ্চয়ই তার ছেদ বা প্রতিকারের বা ব্যালেন্সেরও কিছু কথা বলা হয়েছে। বৈদিক মতে যদি রেমেডির কথা এখানে আমরা দেখতে যাই, তখন বেদ পাঠ, গীতা পাঠ, আপনার ধরুন ঔষধি স্নান, কবচ ধারণ বা মন্ত্রোচ্চারণ, তার সঙ্গে থাকে কিন্তু আপনার রুদ্রাক্ষ। এবং এই রুদ্রাক্ষ ধারণ বা রুদ্রাক্ষ সংস্কার বা রুদ্রাক্ষের পূজা শ্রাবণ মাসে কিন্তু সব থেকে প্রশস্ত সময়। সারা বছরে যে এটা হয় না বা করা যায় না তা নয়, কিন্তু শ্রাবণ মাস এমনই একটা মাস যেটা বাবার মান্থ বলা হচ্ছে, বিশেষভাবে শিবর মান্থ, যে মান্থটায় রুদ্রাক্ষের সংস্কার থেকে রুদ্রাক্ষের পূজা, তা স্থাপন, সমস্ত কিছুর জন্য কিন্তু একটা প্রশস্ত সময়। এবং শ্রাবণ মাসটা থাকে আমাদের নিজেদের জীবনে আমরা কতটা সংস্কার করতে পারছি ধরুন, বা শুদ্ধিকরণের মান্থ বলতে পারেন। রুদ্রাক্ষের যে ব্যবহার হয়ে থাকে, বা আমরা যখন ধরুন অ্যাস্ট্রোলজিক্যালি কাউকে এটা রেমেডি হিসেবে দিই, বা নিউমোলজির দিক থেকে বা অন্য যে কোনো দিক থেকে আপনি দিতে পারেন তার সমস্যার সমাধানের জন্য, তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি থাকে, আমরা আমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট করতে চাই, আমরা আমাদের কেরিয়ারের গ্রোথ চাই, আইদার বা বিজনেস গ্রোথ চাই, বা শারীরিক সংক্রান্ত কোনো সমস্যার সমাধান চাই। সেটা ইমোশনাল হতে পারে, শারীরিক হতে পারে, সামাজিক হতে পারে, মানসিক হতে পারে, বিভিন্ন দিকে আপনার আসতে পারে। তাহলে রুদ্রাক্ষের যে আমরা ব্যবহার করি, তার মূল উদ্দেশ্য থাকে আমাদের যে বিশেষ কিছু কামনা পূর্তির জন্য আপনার নেগেটিভ যে এনার্জি আছে তা, বা অপ্রয়োজনীয় শক্তি বা অপশক্তি, সেটাকে নিষ্কাশনের মাধ্যমে ধরুন সেই সমস্ত শক্তির সঞ্চার ঘটানো, যার দ্বারা আমরা আমাদের পার্টিকুলার যে ইচ্ছেটা বা কামনাটা, সেটা পূরণ করতে পারি। রুদ্রাক্ষ কি খালি ধারণের দ্বারাই আপনার, যে আমাদের মনস্কামনা পূরণের জন্য খালি কি ধারণই করা হয়? না। যদি আয়ুর্বেদের দিকে দেখা হয়, এই আয়ুর্বেদে কিন্তু বিভিন্ন ঔষধিতে আপনার রুদ্রাক্ষের ভস্য ব্যবহার করা হয়, এবং এটা বিজ্ঞানসম্মত। হ্যাঁ, এটা সায়েন্টিফিক্যাল ব্যাপার। ধরুন এখানে কোন মুখী রুদ্রাক্ষের ভস্য আপনার কোন ওষুধে ব্যবহার করছেন, তারা তারা তাদের একটা হিসেবের ব্যাপার থাকে। আমরা যখন এটা রুদ্রাক্ষের ব্যবহার করি, তখন আমরা হতে পারে হেলথ রিলেটেড ইস্যুর জন্য, ওয়েলথ রিলেটেড ইস্যুর জন্য। যেরকম ধরা যাক, কোনো বাচ্চা ধরুন পড়ছে না, তার রেমেডি করতে চাইছেন আপনি রুদ্রাক্ষ দিয়ে, সে পড়তেই চাইছে না। আরেকটা হতে পারে যে সে পড়তে তো চাইছে, কিন্তু অযথা বিভিন্ন এরকম সিচুয়েশনের বা পরিস্থিতির উদয় ঘটছে, যে কারণের জন্য সেই বাচ্চাটা পড়তে পারছে না। তখন রেমেডি হিসেবে কোন কোন রুদ্রাক্ষ ইউজ করা হয়ে থাকে? সেখানে ইউজ করা হয়ে থাকে আপনার চারমুখী এবং আটমুখী। চারমুখী অ্যাকচুয়ালি কি, ব্রহ্মার শক্তির প্রতীক বলছে। আটমুখীটা হয়ে থাকে আপনার গণেশ, বিঘ্নহর্তা। এই দুটোকে আপনার ইউজ করা হয়। কোনো ব্যক্তি যদি কঠোর পরিশ্রম করতে চাইছে,
সেটা তার নিজের ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা তার কেরিয়ারের ক্ষেত্রে তার পরিশ্রম করাটা প্রয়োজনীয় এবং পরিশ্রম তাকে করতে হবে, সে যাতে দুর্বল না হয়ে পড়ে পরিশ্রম করার ব্যাপারে, তখন তার রেমেডির জন্য কি রুদ্রাক্ষ হতে পারে? পাঁচমুখী ছমুখী ডেফিনেটলি। রুদ্রাক্ষ আপনার স্ট্যামারিং প্রবলেম বা অটিজমের ক্ষেত্রেও কিন্তু রুদ্রাক্ষের বিশেষ ফল লাভ কিন্তু দেখা গেছে। দেখুন, স্ট্যামারিং বা অটিজমের যখন কোনো প্রবলেম আসে, জেনারেলি হয় কি, বুধ আপনার ওয়াটারি সাইনে বসে আইদার কেতুর নক্ষত্রে হতে পারে বা কেতু ট্রাইনে বসতে পারে, বা কেতুকে কোনোভাবে যদি বুধ কানেক্ট করে নেয়, তখন কিন্তু বাচ্চার মধ্যে স্ট্যামারিং প্রবলেম আসে। এবং এই জিনিসটা আরো একটু যদি আপনার অ্যাফ্লিক্টেড হয়ে যায় ওই বুধ, তখন কিন্তু তার অটিজম প্রবলেম চলে আসে। এই অটিজমের ক্ষেত্রে কিন্তু তখন রুদ্রাক্ষ তাকে সাজেস্ট করা যায়। চারমুখী, পাঁচমুখী, ছমুখী। চারমুখী অ্যাকচুয়ালি করে কি যদি বলেন, চারমুখী তো এখানে বলা হচ্ছে আপনার ব্রহ্মা, ব্রহ্মা শক্তি বা ব্রহ্মার সঙ্গে তুলনা করা হচ্ছে। চারমুখী আমাদের ব্রেনের এক্সপেনশন করে, আপনার মনের কথা বলতে সাহায্য করে। আপনি যে বিদ্যাটা শিখেছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় উপস্থাপন করা আপনাকে সেই বুদ্ধিমত্তা দিতে পারে। আপনি যদি কোনো ধরুন অকাল্ট রিলেটেড ক্ষেত্রে আছেন, সেটা হতে পারে অ্যাস্ট্রোলজি, হতে পারে নিউমারোলজি, হতে পারে ট্যারো বা বিভিন্ন রমল টমল যে কোনো জিনিসে যেখানে আপনাকে কনসালটেশনে রেমেডি দিতে হয়, এই কোর্সটা কিন্তু তাদের জন্য বিশেষ লাভদায়ক হতে চলেছে। মেডিকেল প্রবলেমের ক্ষেত্রে দেখুন, এখানে আমি দাবি তো করছি না, কিন্তু মেডিকেল প্রবলেমের ক্ষেত্রেও যেরকম সুগার রিলেটেড, আর্থ্রাইটিস রিলেটেড আছে আপনার, ধরুন কেউ কনসিভ করতে পারছে না, সেই সমস্ত ক্ষেত্রে বা আরো বিভিন্ন জিনিস, কিছু দিক আছে আপনার যেখানে রুদ্রাক্ষ আপনার অ্যাজ এ রেমেডি তাকে কিন্তু দেওয়া যায় এবং সেখানে তিনি এইগুলো ব্যবহার করে উপকৃত হতে পারেন। অনেক সময় হয় যে আপনি সঠিক কোনো ডাক্তারের খোঁজ পাচ্ছেন না, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে দিক দেখানো বা সেই ধরনের প্রকৃত ব্যক্তির কাজ অব্দি বা প্রকৃত সেই ডাক্তারের খোঁজ পাওয়ার জন্য আপনার রুদ্রাক্ষ এখানে কিন্তু ফলদায়ী হয়ে থাকে। রুদ্রাক্ষের সিদ্ধ মালা বলে একটা মালা হয়, যেটা অনেকে শুনে থাকবেন। এই সিদ্ধ মালা অ্যাকচুয়ালি কি? সিদ্ধ মালাকে যখন রেডি করা হয়, বিশেষ কিছু আপনার কিছু মুখী রুদ্রাক্ষের কম্বিনেশনে এই মালাটা রেডি করা হয়, যেটাকে দেখা যায় যে একটা মানুষের লাইফে আপনার এই রুদ্রাক্ষের মালা আপনার ইউ টার্ন আনে, একটা অদ্ভুত পরিবর্তন, একটা বিশাল পরিবর্তন কিন্তু এটা এনে দিতে পারে। এখন যেটা ব্যাপার থাকে, রুদ্রাক্ষ যখন অ্যাজ এ রেমেডি আপনার দেওয়া হয়, তখন ডেফিনেটলি আপনার রুদ্রাক্ষের আপনার কম্বিনেশন থাকে। হ্যাঁ, এটা তো নিশ্চিত যে যে কোনো রুদ্রাক্ষের সংস্কারের তাকে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে নিয়ে যেতে হয়। কারণ দেখুন, বিনা সংস্কারে কোনো জিনিসই কিন্তু আপনার সেই ধরনের রেজাল্ট দেয় না। যদিও পুরাণ কাহিনী থেকে জানা যায়, এটা শিবের নিজস্ব কথা, পুরাণ কাহিনী থেকে জানা যাচ্ছে যে উনি বলছেন বিনা সংস্কারে কেউ যদি কোনো রুদ্রাক্ষ ধারণ করেন, উনি নিষ্ফলা হবে না, মানে নিষ্ফল হবে না, কিছু না কিছু ফল পাবে, তথাপি পূর্ণ ফল লাভ তার হয় না, যতক্ষণ না তাকে প্রকৃত প্রকৃত সংস্কার করা হয়। মানে সংস্কার মানে এখানে বলা হচ্ছে আপনার জাগরণ। রুদ্রাক্ষের এই যে ব্রিডটা, পেছনে যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে দাগ বলে গেল কি হচ্ছে, আপনার মুখ বা চোখ বলা হচ্ছে আপনার, এই যে মুখটা থাকে আপনার, সেখান থেকে কাউন্টিং করেই ধরা হয় আপনার কোন রুদ্রাক্ষ কত মুখী। এবং প্রত্যেকটা রুদ্রাক্ষের একটা বিশেষ পদ্ধতি থাকে তাকে সংস্কার করার এবং তারপরে এটা ধারণের। আমি যে এখন আপনার এই রুদ্রাক্ষগুলো বললাম যে বিশেষ প্রবলেমের জন্য, ধরুন বিশেষ ক্ষেত্রে আপনারা কেউ চাইলে এইটা আপনার প্লেন ঘরে, ধরুন শিবকে যেভাবে চান করানো হয়, স্নান করানো হয়, ধরুন দুধ, গঙ্গাজল, মধু, ঘি এসব দিয়ে, সেইভাবেই আপনারা প্লেন ভাবে রুদ্রাক্ষের সংস্কার করে ওম নমঃ শিবায় এই যে মন্ত্রটা হয়ে থাকে আপনার, সেই মন্ত্রটা 1 মালা 5 মালা পর্যন্ত জপ করে তাকে জাগরণ করতে পারেন। যদিও এটা অ্যাকচুয়ালি আপনার রুদ্রাক্ষের সংস্কার বিধি নয়, তার বাইরে কিছু থাকে আপনার, তার প্রকৃত সময় সমস্ত কিছু থাকে। যদি এই কোর্সটা আপনারা জয়েন করেন, তাহলে এই কোর্সটার মাধ্যমে এর পুরো ডিটেলসটা আপনি জানতে পারবেন
এবং নিজে আপনি উপকৃত হতে পারবেন বা আপনি আপনার ক্লায়েন্টদেরও উপকার দিতে পারবেন। আরেকটা যেরকম প্রবলেম থাকে দেখবেন যে অনেকের স্পাইনাল কর্ডে প্রবলেম। যদি একটা ব্যক্তির স্পাইনাল কর্ডে প্রবলেম থাকে তাহলে ডেফিনেটলি তার কিন্তু বাচ্চা নিয়ে কিছু একটা সমস্যা থাকবে আর ইনকাম নিয়ে। যদিও ব্যাপারটা কিছুটা ভাইস ভার্সা হয়ে থাকে, তো যাই হোক, যদি আপনার স্পাইনাল কর্ড রিলেটেড কোনো প্রবলেম থাকে তার কিন্তু বাচ্চা নিয়ে কিছু একটা সমস্যা থাকবে। হয় বাচ্চা হতে সমস্যা হবে বা বাচ্চা হয়ে যাওয়ার পরে সে শুনবে না, কিছু না কিছু একটা প্রবলেম কিন্তু সে ফেস করবে। সেই ক্ষেত্রে যদি তাকে রুদ্রাক্ষ এখানে আপনার অ্যাজ এ রেমেডি হিসেবে দেওয়া হয়, তখন 6 মুখী আর 14 মুখী কিন্তু এখানে প্রেসক্রাইব করা হয়। তার সঙ্গে এবার ডিপেন্ড করে যায়, অনেক সময় 5 মুখী দেওয়া হয়। কারণ 5 মুখীকে বলা হয় যে মানে জো প্যানে 5 মুখী ও রহে সদা সুখী, এটা একটা কথাই আছে আপনার। তো যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি রুদ্রাক্ষ সম্বন্ধে যতটুকু ছোটভাবে আপনার বলা যায় ততটুকুই আমি বললাম। যদিও এই কোর্সটা কেউ মানে যদি আপনারা জয়েন করতে চাইছেন, এখানে বিভিন্ন যে মালা, হ্যাঁ, কখন কোন মালা ব্যবহার করা হয়ে থাকে, কোন ব্রিডের মালা ব্যবহার করা হয়ে থাকে, মানে কতগুলো ব্রিডের মালা ব্যবহার করা হয়ে থাকে, কোন সংখ্যায় মালা ব্যবহার করা হয়ে থাকে এবং কোন রঙের রুদ্রাক্ষের এই পর্যন্ত 4টে কালার, মানে 4টে রঙের রুদ্রাক্ষ কিন্তু দেখতে পাওয়া যায়। এটা ম্যাক্সিমাম জনই হয়তো জানবেন আপনারা, 4টে কালারের। এবং কোন কালারের রুদ্রাক্ষ কখন ব্যবহার করা হয়ে থাকে, সেই রুদ্রাক্ষ কিভাবে ধারণ করা হয়ে থাকে, তার আপনার মেনটেনেন্স, যেটা বলতে গেলে মানে কিভাবে সেই জিনিসটাকে আপনার মেনটেন করতে হয়, এর টোটাল কমপ্লিট কোর্স আমি এটা আনতে চলেছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, যারা দেখছেন এই ভিডিওটা, তারা আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে সেখানে আপনি ডিএম করে জানতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব।